আজ সোমবার 27 অক্টোবর 2025 দেশ এবং বিশ্বের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের পত্রিকার শিরোনাম, জীবন মৃত্যুর জুয়ায় বাংলাদেশিরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পাঠানোর ঐবদ্ধ সিন্ডিকেট, মৃত্যু অর্ধ ডজন, তবু প্রতিদিনই বাড়ছে আগ্রহের লাইন, যুদ্ধক্ষেত্র থেকে চলছে লাইভ। রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও থেমে নেই রাশিয়ার শ্রমিক পাঠানো। নানা প্রলোভনে তরুণদের রাশিয়া পাঠাতে সক্রিয় রিক্রুটিং এজেন্সির ঐবদ্ধ সিন্ডিকেট। দুবাই, সৌদি আরব, তুরস্ক হয়ে তারা বাংলাদেশি কর্মীদের রাশিয়ায় পাঠায়। এরপর 15 দিনের প্রশিক্ষণ শেষে তাদের পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। গত কয়েক মাসে রাশিয়ায় হয় যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন অন্তত অর্ধ ডজন বাংলাদেশি। কর্মসূচি সফল করার আহ্বান। দেশের সব জেলা সদরে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক তারেক রহমান। জনগণের বন্ধু বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি হলেন জনগণের বন্ধু। ভোটে অংশ নিতে পারবে না জাপা। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। বাংলাদেশে সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। জেনারেল ওয়াকার উজ্জামান, দেশ গঠনে কোর অফ ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে। দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান। চলছে শেষ মুহূর্তে সংশোধনী, জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ প্রায় চূড়ান্ত। আমির খসরু বললেন, নির্বাচন বাধাগ্রস্ত হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। পিএসসিতে 15 দফা প্রস্তাব এনসিপির। প্রস্তুত, বাড়ি আসছে গাড়ি। উমরাহ শেষে দেশে ফিরছেন তারেক রহমান, স্মরণকালের বিশাল সংবর্ধনা প্রস্তুতি। আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তিনি পবিত্র উমরাহ পালনে সপরিবারে সৌদি আরব যেতে পারেন। সেখান থেকে লন্ডন হয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেবে দলের এই শীর্ষ নেতা। বিএনপির দাবিকে অযৌক্তিক বলল জামায়াতে ইসলামী। ইসলামী বাংলা, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল সহ বিভিন্ন সেবামূলক অরাজনৈতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় নির্বাচনের দায়িত্ব না দেওয়ায় বিএনপির দাবি অযৌক্তিক ও অমূলক বলে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।